যে এই রমাদানের সাথে কোরআনের কি সম্পর্ক আসলে? কোরআন এবং রমজান কি বোঝাতে চায়? রমজানের সাথে কোরআনের একটা নিগুড় সম্পর্ক রয়েছে। সে সম্পর্কটা হলো এইরূপ, প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে এই মাহে রমজানেই অবতীর্ণ করেছেন। জি, আল্লাহ পাক কোরআনে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসটি এমনই মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন ফুরকানকে নাযিল করেছেন মানুষের হেদায়েতের জন্য এবং মানুষের দলিল সমূহের জন্য, জি, এবং হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআনকে অবতীর্ণ করেছি কাদরের রাত্রিতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। এবং তুমি কি জানো যে কাদরের রজনী কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কাদরের রজনী বা কাদরের রাত্রি হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। এবং আমরা সবাই জানি যে লাইলাতুল কদর এটা রমজান মাস ছাড়া অন্য মাসে হয় না। জি, দ্বিতীয় সম্পর্ক হলো এই, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কানা ইয়ারিদুল কুরআন আলা জিবরিল কুল্লা সানা ফি রমাদান আও কামা ক্বালা আলাইহি রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর রমজান মাসে জিবরিলকে একবার পুরো কোরআনটা শোনাতেন। কিন্তু যেই বছর আল্লাহর নবী দুনিয়া পরিত্যাগ করে চলে গেলেন, মারা গেলেন, সেই বছর আল্লাহর নবী জিবরিলকে পুরো রমজানে দুই বার কোরআন পড়িয়ে শোনালছেন। তাহলে বোঝা গেল যে রমজানের সাথে কোরআনের বিশেষ একটা সম্পর্ক আছে। সুতরাং রমজান মাস আসলে পারে কোরআনটাকে বেশি বেশি করে পড়া উচিত। এই যে হাদিস বললাম, এই হাদিস এর মাধ্যম দিয়ে উলামায়ে কেরাম ইস্তেদলাল করেছেন যে প্রত্যেক মুসলমানকে কমসে কম রমজান মাসে একবার কোরআন খতম করাটা, শেষ করাটা উচিত, যেহেতু আল্লাহ নবী প্রতি বছর একবার কোরআন খতম করতেন। জি।